আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসছে রমজান মাস, আবার মেহমানও এসেছে। আর সেই উপলক্ষে মেহমানদের খাওয়ানোর জন্য বাজার থেকে এই মাছগুলো কিনে এনেছে। এর সাথে বল মাছও আছে, রুই মাছ আর বল মাছ। এগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হবে। এপাশে গরুর গোশত চড়ানো হয়েছে, এটা মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে চুলায়। আর এই যে সিমগুলো দেখছেন, এই সিমগুলো দিয়ে ছোট মাছের চচ্চড়ি হবে। সিমের সাথে থাকবে আলু এবং টমেটো। আর আরও আছে কি জানেন, আমাদের ক্ষেতের কলাই শাক। এই যে কলাই শাকগুলো আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে এগুলো রান্না করার জন্য। আর কলাই শাকগুলো কিন্তু খেতে খুবই দারুণ। আর এই যে বাইলে মাছগুলো দেখছেন, এই মাছ দিয়েই ছিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে চচ্চড়ি করা হবে। এই চচ্চড়িটা না খেতে বেশ মজা, একবার খেলে বারবারই খেতে মন চায়। আর এপাশে এই দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে। চুলায় রান্না করার স্বাদটাই আলাদা। আর আমি ইফতারের জন্য তৈরি করব এই যে মুরগির গোশত নিচ্ছি না, মুরগির গোশতের বিরিয়ানি। তার জন্য আমি গোশতটা নিয়েছি আর যে চাল নিয়েছি, এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই সাইডে আমি গোশতটা উঠিয়ে দিয়েছি চুলায়। দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে, বিরিয়ানিতে দেওয়ার উপযোগী। এখানে আমি কষিয়ে নিয়েছি, কিন্তু রান্না করব আমি অন্য চুলায়। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এখন আমি চুলায় আরেকটা তরকারি উঠিয়ে দেবো, আর সেটা কি জানেন, গরুর ফ্যাপসা। এই দেখেন এখানে আমি গরুর ফ্যাপসা নিয়েছি, আর এর মাঝে আমি পেঁয়াজ থেকে শুরু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন পেস্ট, মানে যা যা দেওয়ার দরকার সব একসাথে দিয়ে দিয়েছি, যে কারণ একসাথে এটা কষিয়ে রান্না করব। দেখি এভাবে রান্না করে কেমন লাগে। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব, কারণ আগে তো আমি এই মশলাগুলো কষাই নিই, তার জন্য যাতে গন্ধ না আসে, যাতে একটু ঘ্রাণ কয়, এই জন্য আর কি সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাহলেই তো মানে এই ফ্যাপসা বা কলিজা বলেন, এটার স্বাদ পারফেক্ট থাকবে। এখন আমি আরেকটু কষিয়ে নিচ্ছি, এই দেখেন ভাজা ভাজা করে নিব। তারপরে আমি পানি দিয়ে দিব। এর আগ পর্যন্ত আমি কষাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়ে রান্না করতে যাব বিরিয়ানি, কারণ ইফতারের টাইমটাও কাছেই গেছে, তার জন্য বিরিয়ানিটা রান্না করে ফেলবো। দারচিনি এবং এলাচ দেওয়া বাকি আছে, তা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এটা এই চুলায় হতে থাক। আমি এখন অন্য চুলায় বিরিয়ানি রান্না করতে চাই। এখানে ভাবি আমাকে একটু হেল্প করতেছে। আমি বলছি চাউলটা এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেন ভাবি। ভাবি চালটা কষিয়ে দিয়ে সুন্দর করে করে দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। চালগুলো সুন্দর মতো কষিয়ে পানি দিতে হবে, তা না হলে পরে বিরিয়ানি ভালো লাগবে না। কারণ পোলাও চাল যতটা কষানো হবে, ভাত ততটাই ঝরঝরে পারফেক্ট সুন্দর হবে। অফলাইনে চাউলের ভিতরে পানি এবং গোশ দেওয়া হয়ে গেছে, এখন বিরিয়ানির মশলাটা দেওয়া হচ্ছে। কিছুক্ষণের ভিতরে দমে রাখা হবে। এই তো দেখেন দমে রাখা হয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ কালার খুব সুন্দর হয়েছে। এই দেখেন এখনও পুরোপুরি ফোটে নাই, তাই আমি আবার নেড়ে চেড়ে সুন্দর করে উপর নিচ করে দিচ্ছি, যাতে নাকি কোনোটা মাছ না থাকে। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।